পারছি না, কিন্তু ভগবান আছে আমার সঙ্গে সঙ্গে, যাচ্ছে আসছে। কি বাবা ভগবান আছে? ভগবান কোনটা বলুন তো? আমাদের দেহের ভিতরে ভগবান আছে। কোথায় ভগবান আছে? কোথায় বাবা ভগবান কোথায়? না আমার ভগবান আছে কোথায়? এই যে 21,600 পরিবার যাচ্ছে আসছে বাবা, হ্যাঁ, এইটা যদি একবারের জন্য আপনার চলে যায়, যদি আর না ফিরে আসে, তাহলে আপনি আর চলাফেরা করতে পারবেন কি বাবা? আর চলাফেরা করতে পারবেন? কথা বলতে পারবেন? তাই ভগবান আছে। ভগবান যদি একবার চলে যায়, এই ছাড়ছি, এই ছেড়ে দিয়ে চলে গেল বাবা, যদি আর না ফিরে আসে, তাহলে আপনি আর কথা বলতে পারবেন না, চলতে পারবেন না। তাই সব সময় ভগবান আমাদের সঙ্গে আছে। জীবনের দিনগুলি কেটে গেছে হায় ধুলা খেলার অঙ্গ রসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি। এ জীবনের দিনগুলি কেটে গেছে হায় ধোলা খেলার অঙ্গ রসে, আমি একা কাঁদি ঘাটে বসে। অনাকারে ধরা ঘামে পেয়েছিল ঠাঁই, অনাকারে ধরা ঘামে পেয়েছিল ঠাঁই। এর আগে কোথা ছিলাম তা তো জানা নাই, অনাকারে ধরা ঘামে পেয়েছিল ঠাঁই। এর আগে কোথা ছিলাম তা তো জানা নাই, মরণে
ছোট্ট একটা বালক রূপ ধারণ করে, শিশুর রূপ ধারণ করে কি করেছে? মায়ের ফুল জল নারী ভুঁড়ির ভিতরে, ও বাবা, ওই লালার ভিতরে কি করলেন? ছোট্ট একটা শিশুর রূপ ধারণ করে ভগবান আমার কি করলেন? কেমন গড়া গড়ি দিল গো, কি বাবা, জন্ম হলো না আবির্ভাব হলো? ও মায়েরা, জন্ম হলো না আবির্ভাব হলো? ভগবানের আবির্ভাব হলো, জন্ম হয় না। যারা জনি দিয়ে আসে তাদের বলা হয় জন্মগ্রহণ। তাহলে ভগবানের আবির্ভাব হলো বাবা, ভগবানের জন্ম হয় না। এদিকে আমার রাধারানী কোলা থেকে এলো, আপনারা বলুন তো। রাধারানী কোথা থেকে এলো? ও মায়েরা, আসতে বাবা, এদিক ওদিক তাকাবেন না। আমি বলেছি হরিনামে এসে এদিক ওদিক তাকালে অপরাধ হয়। হরিনামে এসে যারা এদিক ওদিক তাকায়, এদিক ওদিক কান দেয় বাবা, আমার শাস্ত্র কি বলছে জানেন? তাহলে শুনুন। শাস্ত্র বললেন, জং জং বাপি সররং ভাব তজ তজন্ত কলে বরং তং তমে মতে কুন্তেও তদ ভাবো ভাবি। আপনি হরিনামে এসছেন, ভাবছেন ওদিকে ওরা দুজনে কি কথা বলছে, গল্প করছে, একটু শুনি। বা ওদিকে একটা ভালো ছেলে দাঁড়িয়ে আছে, একটু ছেলেটাকে দেখি। বা মেয়েটা আছে দাঁড়িয়ে, ওকে একটু দেখি। বা মনে মনে ভাবছেন হরিনাম শুনতে এসে যে আমার গরুটা মনে হয় খুলে গিয়ে কারো বাগানে ঢুকে সবজি নষ্ট করছে। তাদের জন্য শাস্ত্র বললেন, জং জং বাপি শরণং ভাব তজ তজন্তে কলে বরং তং তমে মতে কুন্তেও তদ ভাবো ভাবি। আপনি যদি গরুর ভাবনা ভাবতে ভাবতে মরে যান বাবা, ওই গরুর গর্ভে আপনাকে জন্মগ্রহণ করতে হবে, গরু হয়ে আসতে হবে। আপনি যদি কুকুরের ভাবনা ভাবতে ভাবতে মারা যান, আপনাকে কুকুর হয়ে আসতে হবে। কি বাবা, তাই তো? তাই একটাই চিন্তা, একটাই ধ্যান, একটাই মন, সেটা হলো কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আমাদের আর অন্যদিকে তাকাতে পারে। আমরা তো সবাই কলিযুগে আমরা এসেছি, আপনাদের সন্তান, তাই না? আমি তা বাবা, যারা আমার বাবারা এখানে বসে আছে, আমার মায়েরা বসে আছে, প্রত্যেকের ঘরে সন্তান আছে কি বাবা? আছে তো? ভালো কথা একটু শুনবে। আমার ঘরে মা ছিল, বাবা ছিল, দুজনে আমার ছিল। কিন্তু এই পৃথিবীতে আমরা জানি, মানুষ যখন আমরা হয়েছি, আমাদের একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। আমাদের জীবন হলো ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলে যেমন চিরকাল চলে না, পদ্ম পাতায় জল পড়লে যেমন
কি বাবা জল থাকে থাকে না, চলে যা। আমাদের জীবনটা ঠিক তেমন বাবা, আমাদের সবাইকে চলে যেতে হবে। একদিন আমার বাবা ছিল, আছে এখন। আমার মা ছিল, কিন্তু আমার গর্ভে, যে গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, সেই মা কিন্তু আমার কাছে। তবে আমার মা চলে গেছে, তার জন্য আমি কাঁদি না। কেন বলুন তো? যখন আমার হরিনামের রিহার্সাল হতো বাড়িতে, যখন আমি হরিনাম শিখছি, ঠিক সেই সময় আমার মা আস্তে আস্তে লেখাপড়া জানে না, হরিনাম বলতে পারে না, কোন তাপমাত্রা কিছু নেই, আমার পাশে আস্তে আস্তে করে বসে। আমি যদি হরে কৃষ্ণ বলি, বাবা একবারের পরে দুবার ধরতে গেলেও মার একবার সেই নামটা শেষ হয় না। সেই মা আমার একদিন আমার পিঠে হাত চাপতে বলছে, ওরে মধু, এই পৃথিবীতে হয়তো একদিন আমি তোকে ছেড়ে চলে যাব, তুই আমাকে আর মামা বলে ডাকতে পারবি। তবে আমি বলে যাচ্ছি বাবা, তোর কোনো মায়ের অভাব থাকবে না। আমি বললাম, মা কেমন করে? ওরে তুই যেখানে যেখানে হরিনাম করতে যাবি, দেখতে পাবি হাজার হাজার মা, 600 মা তোর সামনে দাঁড়িয়ে আছে। বাবা, আমার বাবারাও বসে থাকে, সবাই তোকে আদর করবে, ভালোবাসবে, তোকে কাছে টেনে নেবে, তোর মায়ের অভাব থাকবে। তাও আপনাদের সঙ্গে হয়তো কোনোদিনের জন্য আর আমার দেখা হবে কি জানি না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাছে আপনারা সবাই মিলে কৃপা প্রার্থনা করবেন, যদি আমাকে এই পৃথিবীতে আসতে হয়, আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী বাবাদের মতো ঘরে, আমার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমাকে পাঠায়। তাই ভগবানের কাছে আমার নিবেদন, ঠাকুর তুমি এবারে যদি পাঠাও দয়া, এ ভব সংসারে যদি পাঠাও দয়া, এ ভব সংসারে
আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো ঘরে, আপনাদের ঘরে আর আপনাদের গর্ভে যেন আমার জন্মগ্রহণ হয়, যেন ভগবান যেন আর কোনো জায়গায় আমাকে না পাঠায়। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, আমার কৃষ্ণ ভক্ত মায়েরা কি, কৃষ্ণ ভক্ত বাবা কি। আমার তাহলে আমরা সবাই বৃন্দাবনে এবার চলুন, শ্রীমতী রাধারানী কোথায় আছে দেখতে যাই। আপনার ভেরু সবে সঙ্গী গণে দিয়া, আর রাধা বলে বাজায় বাঁশি অগতি ভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। বাঁশি যখন বেজে উঠেছে রাধারানী আবার জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছে। এদিকে ব্রজের বড়াই মা ব্রজের বড়াই মা জানতে পেরেছে যে রাধারানী আমার বিপদে পড়েছে, তাই রাধারানীকে আবার উদ্ধার করতে হবে। কেমন করে না, রাধারানীকে নিয়ে ওই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। তাই কি করেছে, ওগো কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরায় বেচিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে, কে বাজাবি রে, কে বাজাবি রে, কে বাজাবি রে, কে বাজাবি রে, প্রবেশ করেছে জটিলার মন্দিরে, জটিলার মন্দিরে প্রবেশ করেছে। কেমন ভাবে যাচ্ছে, মুখে কাপড় দিয়েছে, নাকি মুখে কাপড় থেকে প্রবেশ করেছে। কেন না, একটা পচা দুর্গন্ধ যেন নাকে আসছে বুড়িমা। তাই বলছে জটিলা, আরে তোদের ঘরে কি কিছু পচে গেছে? কেন আমাদের ঘরে পচে যাবে কেন? আরে নাক পাতা যাচ্ছে না, মনে হয় কিছু পচে গেছে। বলছে ও বুড়িমা কি পচবে? হ্যাঁ আমার মনে হয় তোদের দধি দুগ্ধ ঘৃত ঘোল যা আছে সব মনে হয় পচে গেছে। জটিলা বলছে হ্যাঁ বুড়িমা তুমি ঠিকই ধরে, আমাদের দধি দুগ্ধ ঘৃত ঘোল না সব পড়ে আছে, আমরা কোনো জায়গায় কোনো হাটে আমরা বিক্রি করতে যেতে পারি। ও সেই জন্য পচা পচা গন্ধ আর হচ্ছে। আচ্ছা হাটে যাবি আমার সঙ্গে? বড়াই মা বলছে জটিলা তুই আমার সঙ্গে হাটে যাবি? বলছে ও বুড়িমা আমি যাব। কেন না, আমার তো বয়স তো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমি তো ঠিক মতো সোজা হয়ে হাঁটতে পারি না, তার উপরে আবার
দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে যেতে হয়। হরি বল। আমি তো যেতে পারবো না। তুই যাবি না? বলছেন না। তাহলে তুই এক কাজ কর, তুই তোর মেয়ে কুটিলাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দে। ও মা, সে কি কথা? আমার মেয়ে কুটিলাকে তোমার সঙ্গে পাঠাবো? ও মা, আমার মেয়ে কুটিলাকে তোমার সঙ্গে পাঠাবো না। কেন জানো মা? মাগো কুটিলায় আমার এমন মেয়ে। কি বাবা, কুটিলা কেমন মেয়ে? ও মায়েরা, কেমন মেয়ে? রাস্তা দিয়ে যদি কোনো ছেলে যায়, ছেলেটা যদি তার সঙ্গে কথা না বলে কি করবে না, জোর করে পায়ের উপরে পা তুলে দিয়ে ঝগড়া করি, তারপরে ঘরে আসবে, ঝগড়া কিনে ঘরে আসবে। তা বলছো মা, আমি আমার কুটিলাকে পাঠাবো না। কেন জানো? আমার যা গুণ তার চেয়ে বেশি গুণী আমার কুটিলা। মাগো, আমার কুটিলা যদি হাটে যায়, ও মা কি করবে জানো মা? মাগো একদিনে হাত ভেঙে ভেঙে দেবে। হাতের কিছু রাখিবে না গো, একদিনে হাত ভেঙে দেবে। কারোর ঘরে কুটিলা আছে নাকি বাবা? এইরকম কুটিলা এরা আছে নাকি? মা, এ যুগে কিন্তু বাবা কুটিলা নেই, জটিলা কুটিলা কেউ নেই বাবা। সবাই তার বৌমাকে ভালোবাসে, খুব যত্ন করে। আচ্ছা বাবা, এই ভারতবর্ষের বুকে, এই পৃথিবীর বুকে বাবা একটাই মাত্র লরি এসেছিল। সেই লরিটা কবে এসেছিলেন জানেন? যে সময় রামমোহন, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এরা এসেছিল, ঠিক সেই সময় একটা লরি এসেছে। এই লরিতে যতগুলো মা ছিল বাবা, সেই মায়েদের গর্ভে কিন্তু জন্মগ্রহণ করেছিল এই সব ছেলেরা। কি বাবা? কিন্তু সেরকম লরি বা সেরকম গাড়িতে করে আর কই কেউ আসছে? মা বলুন বাবা, আসছে? আসে না। সেরকম ভালো ছেলে আর জন্ম নিচ্ছে? তবে বাবা, বাবা মা যদি ইচ্ছা করে সন্তান কিন্তু ভালো হয়। বাবা যদি ঠিক মতো ভগবানকে ডাকে, ঠাকুর আমাকে একটি সন্তান দাও, ঠিক মনে প্রাণে চাইলে ভগবান কিন্তু সন্তান দেয়, ভালো সন্তান। কি বাবা, আপনি যদি মনে মনে করেন যে বাবা আমার একটা সন্তান দাও, তা ভগবান তেমনই সন্তান দেবে।
যদি বলেন যে একটি সন্তান আমাকে দাও, এমন সন্তান দেবে তুমি যেন ওই সন্তান তোমার চরণ ছাড়াই আর কিছু জানে না। একে পুত্র দাও না ঠাকুর, তোমার সেবা করে খুব সুন্দর কীর্তন উনি করছেন, আপনারা আস্বাদন করছেন। একটু জয় দিলে জয় হবে, ফলে যাবে না। 84 লক্ষ জনম ভ্রমণ হওয়ার পরে তবে হয় মানব জনম। আর বললাম না, ইনি বলবেন নিতাই গৌর বন্দে হরি হরি বলে। আমার সবাই এসেছি হরি নাম বলবো বলে, সবাইকে হরি বল বলতে হবে বাবা। তবে আমি মধুসূদন কথা দিচ্ছি, আমার এই বৃন্দাবনে যে সমস্ত বাবা মায়েরা আছে, আচ্ছা আপনারা বলুন তো কারা কারা ভগবানকে দেখতে চান? একটিবার হাত তুলুন তো দেখি। আপনারা কারা ভগবানকে দেখতে চান? হাত তুলুন বাবা। একটি হাত নয়, দুটি হাত তুলতে হবে সবাইকে। কি বাবা, ভগবানকে দেখতে চাইবেন না? ভগবানকে দেখবেন তো সবাই? ঠিক আছে, আমি মধুসূদন কথা দিচ্ছি আপনাদের সবাইকে ভগবান দেখিয়ে তারপরে, তবে একটু পরে ভগবানকে দেখাবে, এখন নয় বাবা। তাই আমরা এই পৃথিবীতে এসেছি বাবা, একটা সন্তান কত মন্দিরে গিয়ে কত ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে একটু মাত্র সন্তান আমরা চেয়েছি, ঠাকুর দাও ঠাকুর দাও বলে। সে সন্তান হলে আমি কি করব না, তোমার চরণে আমি অর্পণ করব। কি বাবা, আমার মাও বলেছিল, আপনার মাও বলেছিল, হ্যাঁ হয়তো তারা চলে গেছে, কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, মায়েরা ভালো করে শুনবেন, ঘরেতে বাবা মা আছে, তাদেরকে আমরা কি করি? কি বাবা, তাদেরকে এখন বর্তমানে আমরা ব্যবস্থা করেছি এসি রুমে